গতকাল ছিল রাখি পূর্ণিমা, তাই মাকে হঠাৎ জিজ্ঞেস করলাম রাতে কি খাবে, লুচি তরকারি না পরোটা তরকারি। বলল যা হয় দিস, আমার আবার খাওয়ার কোনো ব্যাপার নেই। আসলে এখন অনেক কিছুই তো উনি খেতে পারেন না, মানে দিই না অসুস্থতার জন্য। তাই আজকে ভাবলাম ঠিক আছে, একটু তেলে ভাজা লুচি নয় দেওয়া যাক। না, অবশ্য মা বলেছিল লুচিই খাবো। উনি অবশ্য তেল ঝাল মশলা এগুলো খেতে খুবই ভালোবাসেন, কিন্তু এটা অভিমানের কথা যে যা হয় তাই দিস। তো চলো, প্রথমে তরকারির জন্য আলুটাকে কেটে নিই। টুকরো টুকরো করে আলু কেটে নিলাম, কিন্তু চেষ্টা করেছি যতটা হেলদিভাবে করা যায়। হেলদি ঠিক নয়, কিন্তু তেল মশলা ছাড়া যতটা যেভাবে করা যায় সেভাবেই চেষ্টা করেছি। তো প্রথমে আলুগুলো কেটে ধুয়ে নিলাম, নিয়ে বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এরপর তার মধ্যে দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য কালো জিরে, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন। এবার এর মধ্যে জল দিয়ে দেব। অন্য সময় এর মধ্যে কিন্তু একটু তেল দেওয়া হয়, আমি এখন এই তরকারিগুলো করলে নর্মালি তেল দিই না, তেল ছাড়াই খুব সুস্বাদু হয় খেতে। তো এই বসিয়ে দিলাম, এবার এটা নিজের মতন হতে থাকবে। এবারে অন্যদিকে একটা বাটিতে নিয়ে নেব পরিমাণ মতন আটা। আমি এটা আজকে আটার লুচি করেছি কিন্তু। তো আটাটাকে কোনো ময়ান দিইনি, কিছু না, কেবলমাত্র নুন জল দিয়েই মেখে নিয়েছি। তো এটাকে মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আটা মাখা আমার হয়ে গেছে। এবার অন্যদিকে তরকারিটাও কিন্তু কমপ্লিট। দেখুন, নেড়ে ঘেটে দিলাম, আলুগুলো একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গা মাখা হয়ে গেছে। এই তরকারিটা খেতে আমার যে কি ভালো লাগে কি বলবো। তো চলুন অন্যদিকে লেচি কেটে নিই। ছোট ছোট করে লেচি কেটেছি, খুব বড় বড় লুচি করব না। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। সাদা তেল শেষ হয়ে গেছে, তাই সর্ষের তেলেই করে নিলাম। তেলের মধ্যে লেচিটাকে একটু লাগিয়ে নিয়ে ছোট ছোট করে লুচি বেলে নেব, আর এরপরে ভেজে নেব। 2-3 বার টান দিলেই লুচি বেলা কিন্তু হয়ে যাবে। বড় বড় লুচিও করা হয়, কিন্তু কালকে ভাবলাম না, আজকে একটু ছোট ছোট লুচি বানাবো। তো দেখুন আমার লুচি বেলা হয়ে গেছে। এবারে এটাকে তেলে ছেড়ে দেবো, দেখা যাক ফোলে কিনা। তেলে দেওয়ার সাথে সাথেই কি সুন্দর করে ফুলে উঠলো দেখুন, মানে মাখাটা ভালোই হয়েছে। আসলে মাখার পরে একটু রেস্টে রাখলেই লুচি পরোটা রুটি যেটাই করবেন সেটা কিন্তু খুব ভালো হয়। এবারে পরপর একটা একটা করে লুচি বেলবো আর ভাজবো। সব সময় কিন্তু আমাদের মনটা থাকে যে লুচিটা ফুলবে তো, আর ফুললে কিন্তু বেশ মজাই লাগে, তাই না বলুন? এই যে লুচি আমার ভাজা চলছে, ভাজা শেষ হলেই গরম গরম লুচি তরকারি খাবো। বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে। তো চলুন, এই যে আমার লুচি ভাজা কমপ্লিট, ফোলাগুলো সব নেমে গেছে দেখুন। এবার পরিবেশন করে মাকে দিয়ে দিই। আগে তরকারিটা দিলাম আর লুচিটাকে দিয়ে দেবো, তারপর মায়ের থেকে জানতে হবে তার এটা খেয়ে কেমন লাগলো। চলুন শুনে নি কেমন লাগলো মায়ের এটা খেয়ে। কেমন আছে? খুব ভালো হয়েছে।